হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা আরও একটা ট্রান্সফার আপডেটের ভিডিও। বেশ কয়েকটা ট্রান্সফার রিউমার এবং বেশ কয়েকটা পসিবিলিটি নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো এই ভিডিওতে। তো খুব কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, কী ভাবছো এখনও? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্লিজ প্রেস করে দেওয়া। কারণ সবসময় এটা বলি, ফুটবল নিয়ে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে ফুটবল দুনিয়া ফ্যামিলির সবাইকে বলবো, বাইরে যেরকমভাবে হিট ওয়েভ চলছে, এরকম গরমের মধ্যে নিজেরা একটু সাবধানে থেকো। আমাদের মতো যাদেরকে নিয়মিত বাইরে বেরোতে হয় তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই কষ্টকর। তা সত্ত্বেও বলবো, যাদের ঘরে থাকার পসিবিলিটি রয়েছে এবং যারা বাইরে থাকছো তারা কিন্তু নিজেদের দিকে একটু খেয়াল করো, ঠিকঠাক করে জল খেও এবং অবশ্যই যেসব প্রোটেক্টিভ ডিভাইসগুলো রয়েছে, দ্যাট মিন্স ছাতা এবং তার সঙ্গে সানস্ক্রিন, এগুলো কিন্তু ইউজ করো। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। যাই হোক, চলো ফার্স্টে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গল কিন্তু ভালো ইন্ডিয়ান ডিফেন্ডারের খোঁজে রয়েছে এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম ইস্টবেঙ্গল প্রীতম কোটালের সঙ্গে একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলেছে এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ এফসির সাজিদ হোসেন প্যারি, তার সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল প্রায় কথাবার্তা বলে ফেলেছে এবং সেক্ষেত্রে এই ফুটবলারটির কিন্তু ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি যথেষ্ট বেশি। তবে তোমাদেরকে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিচ্ছি, সাজিদ হোসেন প্যারিকে কিন্তু ইস্টবেঙ্গল অল্টারনেটিভ অপশন হিসেবেই দেখছে। অর্থাৎ ভালো মানের একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে তারা সাইন করাবে এবং সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে 20 বছর বয়সী হায়দ্রাবাদ এফসির এই তরুণ প্রতিশ্রুতিমান স্টপারকে কিন্তু ইস্টবেঙ্গল ভাবছে। তবে তোমাদেরকে কনটেক্সট আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইস্টবেঙ্গল কিন্তু একজন বলা যায় ওয়েল এস্টাবলিশড ইন্ডিয়ান ডিফেন্ডারকে সাইন করাবে। তো সেক্ষেত্রে প্রীতম কোটাল অবশ্যই নজরে রয়েছে, কিন্তু যদি শেষ পর্যন্ত প্রীতম কোটালকে না পাওয়া যায় তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের আরেকজন স্টপার, যাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টও আগের সিজনে কথা বলেছিল, তিনিও কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতিমান ফুটবলার, হর্মিপাম রুইভা, তার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল ইন্টারেস্ট দেখাচ্ছে। দেখো, একটা ব্যাপার পরিষ্কার, সাজিদকে কিন্তু ইস্টবেঙ্গল ব্যাকআপ অপশান হিসেবে ধরে নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চুঙ্গুঙ্গার যা পারফরমেন্স রয়েছে তার রেসপেক্টে বলা যায় লাল চুঙ্গুঙ্গার ওপর কিন্তু ইস্টবেঙ্গল আর খুব একটা ডিপেন্ড করে থাকতে রাজি নয়। তার কারণ তার কিন্তু একটা মেন্টাল ফ্যাটিকেরও প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে আগের সিজনে তার পারফরমেন্স একেবারেই খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল লাল চুঙ্গুঙ্গার ওপর আর খুব একটা ভরসা না করে একজন ওয়েল এস্টাবলিশড এবং যার মধ্যে খেলা রয়েছে এবং আইএসএলে পরীক্ষিত এরকম একজন ইন্ডিয়ান স্টপারের খোঁজে রয়েছে। তো সেক্ষেত্রে প্রীতম কোটালের সঙ্গে সঙ্গে কিন্তু হর্মিপাম রুইভা, তিনিও কিন্তু ইস্টবেঙ্গলের রাডারে রয়েছেন। এবার দেখো, কতজনকে ইস্টবেঙ্গল সাইন করাতে পারবে কি পারবে না সেটা কিন্তু সময় বলে দেবে। প্রীতম কোটাল আমি তোমাদেরকে বলেইছি, তিনি কিন্তু ম্যাচ টাইমের কথা বলেছেন। অন্যদিকে হর্মিপামের ক্ষেত্রেও কিন্তু একটাই ব্যাপার, তিনি কিন্তু ম্যাচ টাইম চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে তার বয়সটা যেহেতু কম, তো সেই কারণে তিনি বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসের কথাও কিন্তু বলেছেন ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিমকে। তবে যাই হোক, সাজিদ হোসেন প্যারির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল একজন ভালো মানের ইন্ডিয়ান স্টপারকে নেবে, সেটা প্রীতম কোটাল বা হর্মিপাম রুইভার মধ্যে কোনো একজন হতেই পারে। তবে কে হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা কোনোভাবেই পসিবল নয়, তার কারণ এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেট ওপেন হয়নি। অনেক ফুটবলের সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে। তো দেখা যাক কী হয়। তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, যিনি ইস্টবেঙ্গল আসুন না কেন তিনি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাটলিস্ট প্রিলিমিনারি রাউন্ড স্টেজ 2তে খেলার সুযোগ পাবেন। তো সেই ব্যাপারটা নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম প্রীতম কোটাল বলো বা হর্মিপাম রুইভা বলো, এই টাইপের ফুটবলারদের কিন্তু কনভিন্স করার চেষ্টা করছে। তো দেখা যাক কী হয়। তবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি, সাজিদ হোসেন প্যারির সঙ্গে সঙ্গে কিন্তু প্রীতম কোটাল এবং হর্মিপাম রুইভার মধ্যে কোনো একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল কিন্তু সাইন করানোর চেষ্টা করছে। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখছি, চেন্নাইন এফসির একজন বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড উইঙ্গার ইন কারেন্ট টাইম অফ ইন্ডিয়া, নিন্থই, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল একটা ইনিশিয়াল স্টেজে অফার করেছে এবং তার সঙ্গেও কিন্তু একটা ইনিশিয়াল টক শুরু হয়েছে। তো দেখো, হর্মিপাম, নিন্থই এই ধরনের ফুটবলারদেরকে যদি সাইন করানো যায়, তাদের থেকে কিন্তু
অনেক দিনের সার্ভিস পাওয়া যাবে, তার কারণ তাদের বয়সটা খুব একটা বেশি নয়। তো সেই ব্যাপারটা আমার মনে হয় ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম এই সিজনে সব থেকে বেশি নজর দিচ্ছে। যেরকমভাবে মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান সুপার জায়ান্টের মতো ক্লাবগুলো দীর্ঘদিন ধরে সেম প্লেয়ার্সদেরকে ধরে রেখে সাফল্য পাচ্ছে। তো সেই জন্য কিন্তু ইয়ং প্লেয়ার্স এবং যাদের মধ্যে খেলা রয়েছে এবং যারা তাদের প্রেজেন্ট টিমে খুব একটা হয়তো সুযোগ পাচ্ছেন না, সেই সব ফুটবলারদের দিকেই কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম নজর দিয়েছে, যাদের থেকে অনেক বেশি দিন একটা লং সার্ভিস পাওয়া যাবে। তো আমার মনে হয় নিমথই হর্মিপামদের মতো ফুটবলারদেরকে যদি ইস্টবেঙ্গল সাইন করাতে পারে তাহলে কিন্তু খুব ভালো বেশ কয়েকটা রিক্রুটমেন্ট হতে চলেছে। তো যাই হোক, এই ট্রান্সফার আপডেটগুলোর দিকে আমাদের সকলের নজর থাকবে। যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলো, ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় এটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে।